এই গল্পের শুরুটা হয় ভাতেন আর নেহাকে নিয়ে। নেহা হচ্ছে এই গল্পের রানী আর বাতেন হচ্ছে এই গল্পের রাজা। তো ভাতেন একদিন একটা ফুলের তোড়া নিয়ে সামনের দিকে যাচ্ছিল, আর তখনই নেহা তার সামনে ছিল। তো নেহা ভাবতেছিল নেহাকে হয়তো ভাতেন প্রপোজ করবে, কিন্তু নেহাকে পাশ কাটিয়ে চলে যায় ভাতেন, আর তখনই অন্য একটি মেয়েকে প্রপোজ করে। আর তখন নেহা তো এই অবস্থা দেখে পুরো থুতুপুতু খেয়ে যায়। তখন নেহা মনে মনে ভাবতেছিল, হতে গেলাম রানী আর হয়ে গেলাম এটা কি। আচ্ছা যাই হোক, এটা কিন্তু একটা স্বপ্ন ছিল। নেহা আসলে একদিন গাড়ি করে কোথায় যেন যাচ্ছিল, তার একটি প্রোগ্রামে মেবি। তো তখন তার ট্যাপের মধ্যে তার স্বপ্নের রাজাকে দেখতে পেল। আর তখন সে মনে মনে ভাবতে লাগলো, ও আচ্ছা, এটা আমার স্বপ্নই ছিল। নেহা একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করে। তো পরের দিন সকালে নেহা তার অফিসে যায়, এবং অফিসে যাওয়ার পরে সে অনেকটা পোস্ট নিয়ে ছবি তুলতেছিল। তো এক পর্যায়ে সে লাইভে চলে যায়। আর তখন একটু পরেই সে হুট করে ভুলবশত মনের ভুলে সে তার ফোনটা লাইভে অবস্থায় টেবিলের উপর রেখে সেখান থেকে চলে আসে। আর তখন সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার নামে বদনাম করছিল তার কলিগরা, আর লাইভ অবস্থায় এটা চলতেছিল। তো তার নামে যে বদনামগুলা করতেছিল, এইগুলো আসলে লাইভের মধ্যে জয়েন হওয়া প্রত্যেকটা মানুষই দেখতেছিল। আর সাথে সাথেই তো সেটা ভাইরাল হয়ে গিয়েছিল। আসলে ভাইরাল হওয়ার তো কথাই, কারণ নেহা হচ্ছে একটা সেলিব্রিটি পারসন অনলাইনের মাধ্যমে। তো তাকে নিয়ে যখন এইসব চলতেছিল, তো তখন তার বন্ধু বান্ধবরা বলতেছিল, দোস্ত তুই তো ভাইরাল হয়ে গিয়েছিস, চল আমার সাথে কয়েকটা ছবি তোল। এগুলোকে যদি আমি ইনস্টাতে পোস্ট করি, তাহলে আমাদের অনেক লাইক ফলোয়ার আসবে। নেহা একদিন তার অফিসের সকল কাজকর্ম শেষ করে বাসায় ফিরছিল, আর ওদিকে কয়েকটা মেয়ে একসাথে বসে আড্ডা দিচ্ছিল। তারা বলতেছিল নেহার নামে কতগুলো বদনাম। তারা বলতেছিল যে নেহা আসলে কি পেয়েছে, যখন খুশি আসে যখন খুশি যায়, আসলে ও ওর মন মতো চলে অফিসটাতে। একটু সেলিব্রিটি হয়েছে বলে কতই না ডিমান্ড দেখায়। তো নেহা যখন যাচ্ছিল, তখন তাদের কথাগুলো আবার নেহা শুনে ফেলেছিল। যেই কথা সেই কাজ, তারা নেহার নামে বদনাম করে দরজা খুলে বাহিরে বের হলো। আর বাহিরে বের হয়েই তারা তো পুরো হতভম্ব হয়ে গেল। আর তারপর নেহা তাদের সাথে ছবি তুলে সেগুলা ইনস্টাতে পোস্ট করলো। আসলে ইনস্টাতে পোস্ট করার পর তাদের আইডিতে দ্বিগুণ পরিমাণ লাইক অ্যান্ড ফলোয়ার বেড়ে গিয়েছিল। তারপর একদিন রাতে নেহা একটি নোবেল পড়ছিল। আসলে যখনই নেহার মন খারাপ থাকে, নেহা তখনই নোবেল পড়ে। আসলে ছোটবেলা থেকেই নেহা একটু উগ্র মেজাজের, একা একা থাকতেই বেশ পছন্দ করে। তো নোবেল যখন পড়তেছিল, তখনই এক পর্যায়ে নেহার এক বন্ধু তাকে এসএমএস করছিল, হাই নেহা, কি করো? আর তখন নেহা বলতেছিল, আরে তেমন কিছু না, আমি তো নোবেল পড়ছিলাম। আর তখনই তার বন্ধু তাকে বলল, ও আচ্ছা, তোমার নিশ্চয়ই মন খারাপ। তখন নেহা উত্তর দিল, আমার যে মন খারাপ তুমি সেটা জানলে কি করে? আর তখনই ওপাশ থেকে এসএমএস আসলো, আসলে তোমার মন খারাপ হলে যে তুমি নোবেল পড়ো, এটা কিন্তু আমি জানি। সিন চেঞ্জ হওয়ার পর নেহা একটি অনুষ্ঠানের মধ্যে যায়। আর অনুষ্ঠানের মধ্যে যাওয়ার পর সেখানকার হোস্ট নেহাকে বলে যে তুমি তোমার নিজের সম্পর্কে অথবা তোমার প্রিয় মানুষের সম্পর্কে কিছু বলো। আর তখনই নেহা বলে, আমি তো আমার প্রিয় মানুষকে সবসময় ফিল করি। তারপর এটা বলে যখন সে চলে আসতেছিল, আর তখনই সে হুট করে সেখান থেকে পড়ে যাচ্ছিল। আর তারপরই অনাকাঙ্ক্ষিতভাবে তার সেই স্বপ্নের ভাতেন তার হাতটা ধরে ফেলল। আর তারপরেই সে আবার কাল্পনিক চরিত্র থেকে বাস্তব চরিত্রে ফিরে আসলো। বাস্তব চরিত্রে যখন নেহা আসলো, তখন তো সে পুরো হতভম্ব হয়ে গেল, কারণ তার স্বপ্নের নায়ক তার হাতটা ছেড়ে দিয়েছে। আর তখন সে মাটিতে পড়ে এটা ভাবতেছিল, আসলে আমার সাথেই বা কেন এমনটা হলো। আমি তো সবসময় মুভিতে দেখতাম নায়করা সবসময় নায়িকাদের ধরে ফেলে যখনই নায়িকারা পড়ে যেতে নেয়, কিন্তু আমার বেলায় কেন এমন হলো? আমার স্বপ্নের হিরো কি তাহলে ভিলেন হয়ে গেল? কিছুক্ষণ পরেই ভাতেন সেখান থেকে চলে যায়। আর তারপরে সে একা একা সেখানে বসে পুরো হতভম্বের মতো ভাবতে লাগলো, আসলে এটা কি হচ্ছে। আর তখনই পরের দিন হয়, আর তারা সবাই ক্লাসের মধ্যে অ্যাটেন্ড করে এবং ক্লাস করতেছিল। আর তখন পুরো উদ্ভট কর্মকাণ্ড করতেছিল নেহা। আর নেহা হচ্ছে এমন একটি পার্সন যাকে সবাই ট্রোল করে। ক্লাস শেষে ভাতেন একদিন লাইব্রেরিতে এসে মাইশাকে খুঁজতেছিল। আপনারা হয়তো ভাববেন মাইশাটা আবার কি। আসলে মাইশা হচ্ছে ভাতেনের একমাত্র বেস্ট ফ্রেন্ড আর নেহার চিরশত্রু। শত্রু তো হবেই,
কারণ মাইশা সবসময় ভাতেনের সাথে চিপকে লেগে থাকে, যেটা নেহার একদমই পছন্দ না। তো এদিকে মাইশা তার ড্রেসটা খুঁজে পাচ্ছিল না, তো ভাতেন তাকে ড্রেসটা খুঁজতে হেল্প করতেছিল। মানে ভাতেনের কাছে আরেকটা টি শার্ট ছিল, তখন বলতেছিল, আচ্ছা মাইশা, তুমি এত কষ্ট করে খুঁজতে হবে না, এই নাও তুমি আমার টি শার্টটাই পরে ফেলো। পরবর্তী সিনে আমরা দেখতে পাই মাইশা ভাতেনের সাথে কথা বলতেছিল পুকুর পাড়ে দাঁড়িয়ে, আর সেটা চুপি চুপি লুকিয়ে লুকিয়ে দেখতেছিল নেহা। আসলে মাইশা বলতেছিল, আসলে ভাতেন দেখো, আমি তো খুব সহজ সরল, কিন্তু আমি যে তোমার সাথে এত মেলামেশা করি এটা নেহা একদমই পছন্দ করে না, আর যার কারণে সবসময় আমাকে ডিমোটিভেটেড করে। ও চায় না আমি তোমার সাথে বেশি চলাফেরা করি। আর তখন ভাতেন বলে, আসলে কে কি বলল সেটা তোমার ভাবার বিষয় নয়, তুমি আমার বেস্ট ফ্রেন্ড, তুমি আমার সাথে চলবে, আর কারো কথায় কান দেওয়ার দরকার নেই। ভাতেনের তখন হুট করেই ছাদের দিকে চোখ পড়ল, আর চোখ পড়ার পরই দেখতে পারলো যে নেহা তাদের ভিডিও করছিল। আর তখন ভাতেন বলল, আসলে তুমি মাইশার সাথে এমন কেন করো? ও তো আমার গার্লফ্রেন্ড না, ও আমার খুব ভালো একটা বন্ধু, আর গার্লফ্রেন্ড হলেও বা কি আসে যায়, তোমার তো আমাদের মধ্যে ইন্টারফেয়ার করার কোনো প্রশ্নই আসে না। নেহা তখন চুপচাপ হতভম্বের মতো ভাতেনের কথাগুলো শুনতেছিল। আসলে তার বলার মতো তেমন কিছুই ছিল না। তারপর সেখান থেকে ভাতেন চলে যায়, আর নেহা মনে মনে ভাবতে থাকে, আসলে আমি এমন একটা পার্সন যাকে কেউ পছন্দই করে না, কন্ট্রোভার্সি আমাকে ছাড়তেই চায় না। আমি যতই চাই যে এগুলো থেকে দূরে থাকবো, বাট কোনো না কোনো কারণে এগুলো আমার পিছুই ছাড়ে না। আসলে আমাকে প্রমাণ করতে হবে যে আমি আসলে কতটা ভালো। নেহা সবসময় কাল্পনিক চরিত্রে ডুবে থাকে তার হিরোকে নিয়ে, আর যার কারণে সে তার বাসার অ্যাড্রেস ভুলবশত ভুলে যায়। আর একদিন সে প্রিন্সিপালের রুমে চলে আসে তার অ্যাড্রেস ম্যানেজ করার জন্য, আর এসেই সেখানে একটি ছেলেকে দেখতে পারলো। আর তারপরেই তাকে হাই হ্যালো বলে ভুজুং বাজুং বুঝিয়ে সেখান থেকে চলে আসলো। বাসার অ্যাড্রেস ম্যানেজ করতে না পেরে নেহা খুবই মন খারাপ করে এখানে বসেছিল। আর তারপরেই সে হঠাৎ করে ভাবতে লাগলো, আমি আমার গল্পের নায়ক অর্থাৎ ভাতেনকে একটু দেখে আসি। আসলে ভাতেন হোস্টেলে থাকে, তো সে সেখানে হোস্টেলে চলে যায়। হোস্টেলে যাওয়ার পর ভাতেন তাকে একটি জায়গায় লুকাতে বলে, কারণ সেখানে সিকিউরিটি গার্ড এসেছিল রুম তালা দেওয়ার জন্য। আর তারপরেই ভাতেন বলে, আরে আরে তুমি এটা কি করলে? এত রাতে কি কেউ কোনো ছেলের বাসায় আসে? তুমি তো এটা মোটেও ঠিক করোনি। এটা যদি কেউ জানতে পারে তাহলে তো আমি ভাইরাল হয়ে যাব, সাথে তুমিও হবে। আর তারপরেই নেহা সেখান থেকে চলে যেতে চায়, বাট কি আর করার, লাক খারাপ হলে যা হয়। সিকিউরিটি গার্ড বাহির থেকে তালা মেরে সেখান থেকে চলে গিয়েছে, আর তো কিছু করার নেই। তখন সে ভাতেনের সাথে বসেছিল, আর মনে মনে ভাবতে লাগলো, আসলে আমার কি কপাল, আমার স্বপ্নের নায়ক আমার সাথে বসে আছে কতটা আনরোমান্টিকের মতো, লাইক এ ভিলেন। আসলে এটা কি আমার সাথেই হওয়ার ছিল? হ্যাঁ, আসলে আমার সাথেই হওয়ার কথা ছিল। আর তারপর সে কাল্পনিক চরিত্রে চলে যায়। সেখানে গিয়ে সে দেখতে পারলো একটি চিঠি। তো চিঠিটা যখন সে খুললো তখন দেখতে পারলো যে, আরে নেহা, তুমি কত খারাপ, তুমি সবসময় কন্ট্রোভার্সির মধ্যেই লেগে থাকো, তোমাকে আমরা কেউ পছন্দ করি না। আর যখনই নেহা সেই চিঠিগুলো পড়তে লাগলো তখন সে অনেকটা ডিপ্রেশনে চলে যায়। আর হুট করেই সেখানে বাতেন তাকে জড়িয়ে ধরে বলে, আরে তুমি এগুলো টেনশন করো না, আমি আছি তো। আর তখনই তার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ার পর দেখতে পারলো বাতেন সেখান থেকে চলে গিয়েছে। আর তারপর সে একটি আয়নার সামনে যায়। আয়নার সামনে গিয়ে সে একটি নোট দেখতে পায় তার মাথার মধ্যে লাগানো। আসলে মাথার মধ্যে যে চিরকুটটা ছিল এটার মধ্যে লেখা ছিল, গতকাল রাতে যা হয়েছে সেটা যেন আমার আর তোমার মধ্যেই সিক্রেট থাকে। আমি আর তুমি ছাড়া যদি বাহিরের কোনো র্যান্ডম মানুষ এটার সম্পর্কে জানতে পারে তাহলে আমি তোমাকে মেরেই ফেলবো। বলা যায় যে নেহাকে ভাতেন এক প্রকার থ্রেটই দিয়েছে। পরের দিন সকালে মাইশা ক্যান্টিনে যায় খাবার খাওয়ার জন্য। সেখানে গিয়ে সে নেহাকে দেখতে পায়, তাই সে অন্য একটি সিটে বসে। আর তখন খাওয়া দাওয়া শেষ করে সে বাহিরে চলে আসে, এবং যখনই সে ক্লাসরুমে যাচ্ছিল তখনই তার মাথার উপর একটি ফুলের টপ পরতে নিচ্ছিল। আর তখনই দৌড়ে এসে নেহা মাইশাকে সেভ করলো এবং ফুলের টপটা অন্য জায়গায় পড়লো। কিন্তু মাইশাকে সেভ করতে গিয়ে নেহার পায়ে একটু স্ক্র্যাচ লাগে। আর তখনই নেহা বলে, কিরে মাইশা, আমি তোমাকে কখন থেকে ডাকছি, তুমি কি শুনতে পাচ্ছ না নাকি নাকি শুনেও না বোঝার ভান ধরছ? আর তখনই মাইশা তার প্রবলেমটা নেহাকে খুলে বলে। মাইশা বলে যে, আসলে আমি এরকম ধারালো অথবা স্ক্র্যাচ পড়া আওয়াজ আমি শুনতে পাই না, এটা হচ্ছে আমার একটা প্রবলেম।
বাট অনেকে আমাকে অ্যারোগেন্ট ভাবে, যার জন্য আমার সাথে কেউ মিশতে চায় না। আর তারপরেই সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যা হয়ে যাওয়ার পর নেহা তার রুমে চলে আসে।